চলতি বছরের শুরুতে হঠাৎ করে ভারত থেকে গরু মহিষ আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। এতে দেশে গরুর দাম চড়া, আর ভারতীয় গরু আসতে না পারায় আয় কমে গেছে ব্যবসায়ীদের। গরু নিয়ে চুয়াডাঙ্গা প্রতিনিধি ফাইজার চৌধুরীর 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব থাকছে আজ। চুয়াডাঙ্গা জেলায় ভারত থেকে গরু মহিষ আসার যে 2টি করিডোর রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় রুট দামোদর উপজেলার মুন্সিপুর সীমান্ত। মাস 3 আগে ভারতীয় অংশের এই মেঠো পথের চেহারা আর বর্তমান অবস্থা দেখে সহজেই বোঝা যায় ওপার থেকে গরু আসা প্রায় বন্ধ হয়ে গেছে। গোজ নামে পরিচিত পশু রাখার স্থান মুন্সিপুর গ্রামে রয়েছে 70 থেকে 80টি, অথচ গোটা গ্রাম ঘুরে খুঁজে পাওয়া গেল হাতে গোনা কয়েকটি গরু মহিষ। এর আগে তো মনে করো গরু বুঝাই যেত এগুলো, এখন একটাও আসে না। নয়তো বাসতলায় গরু সব বোঝা হয়ে থাকে, এই যে এখন আর আসছে না। চাষের জন্য গরু কিনতে এলাম, গরু তো পেলাম না। এখন মারলে 15,000 টাকা মন, তাও পাইছি না। 3 মাস থেকে অবস্থা। এখন দেখা যাচ্ছে মালটা লাগছে না, এখন তো আমরা সব বসি, সব বেকার। চুয়াডাঙ্গার কারপাইডাঙ্গা গবাদি পশু শুল্ক করিডোর অফিসের তথ্য অনুযায়ী গেল ডিসেম্বরে তাদের রাজস্ব আদায় হয় প্রায় 38.5 লাখ টাকা, অথচ গত মাসে তা নেমে দাঁড়ায় মাত্র 3.5 লাখে। গত বছর এই একই মাসে যে পরিমাণ রাজস্ব আয় হয়েছে, এখন ওই সময় তার 10 ভাগের 1 ভাগ রাজস্ব আয় করছে সরকার। বিএসএফ এর কড়াকড়ির কারণে গরু আসা বন্ধ বলা হলেও এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করার কোনো সুযোগ নেই বলে জানান চুয়াডাঙ্গা 6 বিজিবির পরিচালক। তবে দুদেশের সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি আলোচনা হতে পারে বলেও মত দেন তিনি। গরুটি যখন ভারতে থাকে সেটি চোরাচালান, যেহেতু তাদের ভারতে এটি রপ্তানির কোনো নির্দেশনা নেই। আর সীমান্ত পার হয়ে আমাদের দেশে এসে যখন রাজস্ব সরকারের কাছে রাজস্ব প্রদান হয়ে যায়, তখন এটা আমাদের বাংলাদেশের জন্য এটা বৈধ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বিএসএফ এর সাথে আলোচনা করার কোনো সুযোগ নেই। চলতি মাসের শুরুতে হিন্দুস্তান টাইমসের দেওয়া তথ্য মতে বাংলাদেশে গরু পাঠিয়ে ভারত প্রতি বছর প্রায় 40,000 কোটি টাকা আয় করে থাকে। ফাইজার চৌধুরী, মাছরাঙা সংবাদ, চুয়াডাঙ্গা।